ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে, সারা জিন্দেগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। তুমি যদি সময়কে না কাটো, ইন লাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো কাতাআকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময়ের ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এইটা, আমার আধা ঘন্টা এইটা, আমার 10 মিনিট এইটা, আমার 1 ঘন্টা এইটা। এই যে এইটারে কয় আর কি কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দেগির সময় পার করে চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখবো বাজে 6টা, মাঝখান দিয়ে 12 ঘন্টা, 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে নিজের সময়কে ভাগ করা দরকার। আমি ঘুমাবো কতক্ষণ, খাবো কতক্ষণ, নাস্তা করবো কতক্ষণ, বিশ্রাম করবো কতক্ষণ। এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয়। আমাদের হেফসখানাগুলোতে ভাই যে কোনো নওজোয়ান এবং বাবাদেরকেও বলি, আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানা গিয়ে এটা দেখেন, ওদের একটা হিসাব করা নাই রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুকটা শুনাইতে, আর 7 সবক শুনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। ঘুমাবে কতক্ষণ, বিশ্রাম করবে কতক্ষণ। এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো, হেফসখানা, অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। আপনি এটা খামখেয়ালি মনে করেন, চাকরি দিয়ে লাইছে এত তার 2টা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এমন না। এই একটা পৃষ্ঠা কোরআন, এক একটা লাইন, এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার, লক্ষ বার তাকে এটা বারবার 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 এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিছে। এটা মালিকের মায়া, মালিকের ইহসান ও করম, আল্লাহর ফয়সালা এটা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ কোরআনে বলছে বন্ধু, আপনি শুধু জিবরাইল নাজিল করলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। ঠিক কথাই, ইন্না আলাইনা, নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব, জামআহু, অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা, আই তিলাওয়াত, পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শোনানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার। অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দেগির সময়ের কোনো আগামাথা নেই। এই যে মোবাইল টিপতেছো, খবর নেই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইরে হইলাম বন্ধুদের আড্ডায়, প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা, না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখিরাতের কিছু, দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে। কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটবে, তাইলেও তো সময়টা কাটবে না। কিছুই হলো, কিছুই হলো। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। আমি বলছি কয়েকবারই, গত বছর আগে, 1 বছর আগে, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয়, দ্বীপ আলাদা, চারদিকেই বঙ্গোপসাগর, শুধু একটা আলাদা দ্বীপ। ওইখানে প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। ওইখানে ওরা 4টা ছেলে, 3-4টা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে। তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পাড়ে হাঁটে। তো একদিন তারা বলতেছে, আচ্ছা আমরা যে হাঁটি, এই গত বছর কলেজের ছেলে, মাদ্রাসার না, স্কুল কলেজের ছেলে, আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে, চলো আমরা একটা কাজ করি, না হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই। এই কথাইটা তাদের মনে আসছে। তাইলে কেমনে উঠাইতে পারি? যে 2 ভাবে, একে তো ব্যক্তিগতভাবে ডাকবো, আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করবো।
আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করব। ছোট প্রোগ্রাম কি? ওই যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত, একটা হামদ নাত, ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত, এই চারটা কাজ